তোমার কাছে আসলাম। কেন, কি হয়েছে? ভাই, আমাকে 1000-5 টাকা ধার দাও না, আমি ধান বিক্রি করে দিয়ে দেব। না না, অত টাকা আমি দিতে পারবো না। দাও না ভাই, আমি তোমার পায়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধান বেচে দিয়ে দিও। ঠিক আছে ভাই। আমার নামও ঠকবাজ, ও আমাকে চেনে না। রাজকুমার ফোনও ধরছে না, দেখাও করছে না, মাস 3 হয়ে গেল, টাকাটাও তো দিয়ে গেল না। যাই, ওর বাড়ি থেকে একটু ঘুরে আসি। রাজকুমার দা, ও রাজকুমার দা, বাড়িতে আছো নাকি? কে? ও বৌদি নাকি? হ্যাঁ। দাদা কোথায়? ও তো বাড়িতে নেই, একটু বাজারে গিয়েছেন। কেন, কিছু দরকার নাকি? তেমন কিছু না, মাস 3 আগে আমার কাছ থেকে 1000-5 টাকা ধার নিয়েছিল তো। ও কি বলছো তুমি? আমাকে তো কোনোদিনও জানায়নি। সে কি রাজকুমার দা, তুমি জানায়নি? না। ঠিক আছে ভাই, ও বাড়ি আসলে টাকাটা দিয়ে আসতে বলবো। ঠিক আছে। ওই গো, কোথায় গেলে? এই তো আমি, বলো। কি দাদা, ভালো আছো তো? হ্যাঁ ভাই, ভালো আছি। তো হঠাৎ কি মনে করে? বলছি দাদা, তুমি যে টাকাটা আমার কাছ থেকে ধার নিয়েছিলে, টাকাটা তো দিলে না। কি বলছো তুমি? তোমার মাথা ব্যথা ঠিক আছে তো? আমি আবার তোমার কাছ থেকে কবে টাকা ধার নিলাম? তোমার মনে নেই? না, আমার তো কিছুই মনে পড়ছে না। সকাল সকাল গেজা খেয়ে এসেছো নাকি? যত সব আলতু ফালতু লোকজন, কোথার থেকে আসে এরা? কি রে বন্ধু, মন খারাপ হয়ে বসে আছিস? হ্যাঁ ভাই, আর বলিস না। কেন, কি হয়েছে? তাহলে শোন। আচ্ছা বুঝলাম, তাহলে তুই একটা কাজ কর, প্রধানের বাড়ি যা, প্রধানের বাড়ি যেয়ে সব কথা খুলে বল। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি প্রধানের বাড়ি।